আমরা আজকে ডেলিগেটিং অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে ধারণা নেব। এখন কথা হচ্ছে কি ডেলিগেটিং অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টা কি? আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ডেলিগেটিং অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে একটি ইউজারকে ওই সার্ভারের ক্ষমতা প্রদান করাকে বলা হচ্ছে ডেলিগেটিং অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ আমাদের এই উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যদি আমরা কাজ করি, আমাদের নিজস্ব একটা ডিফল্ট ইউজার আছে, যে ইউজারটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্ট দিয়ে আমরা সব কাজগুলি করতে পারি, সে সর্বক্ষমতার অধিকারী। এই ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে অ্যাডমিনিস্ট্রেটর ছাড়াও অন্য কাউকে এই সার্ভারের দায়িত্ব দেওয়ার প্রয়োজন পড়তে পারে। সেই ক্ষেত্রে আমরা আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ইনফ্রাস্ট্রাকচার আন্ডারে থাকা যে ইউজার গুলো আছে, সেখানকার ইউজার গুলোর মধ্যে থেকে যে যদি আরেকটু যদি ক্লিয়ার করে বলি এইভাবে, যে ধরেন আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টকে এর মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। সেই ডিপার্টমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি সেলস, মার্কেটিং, অ্যাকাউন্টস বা আইটি ডিপার্টমেন্ট। এখন ওই আইটি ডিপার্টমেন্টের পার্টিকুলার আরেকজনকে অ্যাডমিনিস্ট্রেটরের মতোই তাকে কিছু ক্ষমতা দিতে হচ্ছে, যে ক্ষমতা বলে সে সার্ভারে ঢুকে তার প্রয়োজনীয় কাজগুলো করে দিতে পারে। এই ক্ষেত্রে অ্যাডমিনকে সবসময় যে এক্সিস্ট থাকতে হবে সেটা না, সেক্ষেত্রে তার কিছু দায়িত্ব হয়তোবা ওই আইটি ডিপার্টমেন্টের কোন একজন পার্সনকে সে দিতে পারে। আর এইভাবে তার কিছু ক্ষমতা প্রদান করার যে ব্যবস্থাপনা, সেটাকে তারা বলছে কি ডেলিগেটিং অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস। তো এই ক্ষেত্রে এই কাজটা করার জন্য আমাদের যে কাজ করা থাকতে হবে, যদি আমরা এই কাজটা টেস্ট করতে চাই, সেক্ষেত্রে যে বিষয়গুলো করা থাকতে হবে, আপনার সিস্টেমের মধ্যে একটি অ্যাক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা থাকতে হবে। সেই অনুযায়ী প্রিভিয়াস প্রসিডিউরের মাধ্যমে আমরা অলরেডি আমাদের এই সিস্টেমের মধ্যে, অর্থাৎ এই উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো করার জন্য এই উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা অ্যাক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচারটাকে আগে ডেভেলপ করে রেখেছি। তো এই ক্ষেত্রে আমি প্রথমে আমার এই অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারস এই টুলসটার মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা ওপেন করলাম। তো এই জায়গায় আমরা একটা ওইউ ক্রিয়েট করব। সেই ওইউর মধ্যে কিছু ইউজার ক্রিয়েট করব। সেই সেই ওইউর ভিত্তিতে, অর্থাৎ যে ওইউটি আমরা তৈরি করব, এখানে আমরা যদি ওইউর কথা বলছি, সেটা হচ্ছে কি অর্গানাইজেশনাল ইউনিট। অর্থাৎ আমি একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে চাই, সেই ডিপার্টমেন্টটি আগে ক্রিয়েট করে নেব। তো আমরা প্রথমে একটা ওইউ ক্রিয়েট করে নিচ্ছি। কিভাবে ক্রিয়েট করছি দেখতে পাচ্ছেন, নিউ থেকে অর্গানাইজেশনাল ইউনিট, আমি সেখানে নাম দিচ্ছি আইটি, যেহেতু আইটি ডিপার্টমেন্ট। টিক চিহ্নটাকে আনচেক করে দিলাম, ওকে দিলাম। আইটি ডিপার্টমেন্টটা তৈরি হলো। সেখানের মধ্যে আমি একটি ইউজার তৈরি করছি। সেই ইউজারটা হচ্ছে মাহি। ইউজারটা তৈরি করছি, ইউজারটার নাম দিচ্ছি মাহি, ভাবে দিয়ে নেক্সট দিব। এরপর পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ডটি দিলাম, এবং ইউজারটি তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না এবং পাসওয়ার্ড কখন এক্সপায়ার্ড হবে না সেই বিষয়টিকে কনফার্ম করে আমি নেক্সট দিয়ে আবার ফিনিশ বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখন ইউজারটি তৈরি করার পর এবার আমাদের কাজ হচ্ছে এই ইউজারটিকে আমি এবার ক্ষমতা প্রদান করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে সেই ক্ষমতাটা প্রদান করব, যে প্রসিডিউর ভিত্তিতে একটু আগে আমরা বলছিলাম ডেলিগেটিং অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস। অর্থাৎ এই আইটি ডিপার্টমেন্টের আন্ডারে থাকা এই মাহি ইউজারকে আমরা তাকে কিছু ক্ষমতা প্রদান করব এই ডিপার্টমেন্টের উপর। অর্থাৎ এই ওইউর আন্ডারে থাকা যে ইউজার গুলো থাকবে, সেই ইউজার গুলোকে সে কন্ট্রোল করতে পারবে। সেখানে সে তাদের ভিত্তিতে বিভিন্ন ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে সেই কাজগুলো করতে পারবে। সেই কাজটা করার জন্য কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। তার জন্য আমি ওইর উপর ক্লিক করব, এরপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে দেখবেন একটি ডেলিগেট কন্ট্রোল একটি অপশন দেখতে পাবো। সেই ডেলিগেট কন্ট্রোলে ক্লিক করব। ডেলিগেট কন্ট্রোলে ক্লিক করার পর আমাদের একটি নতুন উইজার্ড আসবে। এখানে বলছে ডেলিগেশন অফ কন্ট্রোল উইজার্ড। এই উইজার্ডটি আসলে আপনি নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর আপনি যে ইউজারটিকে সেই ক্ষমতাটা প্রদান করবেন, সেই ইউজারটিকে এখানে অ্যাড করে দিতে হবে। সে অ্যাড করার জন্য তাইভাবে আমি অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটন থেকে এই অ্যাড বাটনে ক্লিক করলে এই উইন্ডোটি আসবে। সেখানে এবার অ্যাডভান্স বাটনে ক্লিক করব। অ্যাডভান্স বাটনে ক্লিক করার পর
এবার ফাইন্ড নাও বাটনে ক্লিক করব। ফাইন্ড নাও বাটনে ক্লিক করলাম। এখান থেকে এবার আমরা ওই ইউজারটিকে দেখিয়ে দেব, অর্থাৎ মাহি ইউজারটিকে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে দেখা যাচ্ছে কি মাহি ইউজারটা সিলেক্টেড হয়ে গেছে। এরপর আবারও পুনরায় ওকে বাটনে ক্লিক করব। এর পরবর্তীতে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আরেকটি উইন্ডো আসবে, যে উইন্ডোটিতে বলা হচ্ছে টাস্ক টু ডেলিগেট, অর্থাৎ কি কি কাজ আপনি দিতে চান সেই ধরনের সকল কাজগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি একটু পড়ে নেবেন আপনি কি কাজ তাকে করতে অধিকার, অর্থাৎ কোন ধরনের অধিকার তাকে দিতে চান সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। যে যে অধিকারগুলো দিতে চান সেগুলোকে আপনি সিলেকশন করে দেবেন। ধরে নিচ্ছি আমি প্রথম 5টি অধিকার তাকে দিতে চাই, অর্থাৎ ক্রিয়েট, ডিলিট এন্ড ম্যানেজ ইউজার অ্যাকাউন্ট, রিসেট ইউজার পাসওয়ার্ড, read all user information, create, delete and manage groups, modify the membership of a group। এই ধরনের কাজগুলো আমি তাকে দিতে চাই বা ক্ষমতাগুলো প্রদান করতে চাই, সেই ভিত্তিতে আমি এই টিক চিহ্নগুলো দিয়ে রাখলাম। অর্থাৎ যেগুলো আমি সিলেকশন করে দিলাম সেই ক্ষমতাগুলো সে ইউজারদের উপর অ্যাপ্লাই করতে পারবে এই সার্ভারে ঢুকে। এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করুন। সেখানে যদি এখানে যে ডেলিগেট ফলোইং কমন টাস্ক, অর্থাৎ প্রিডিফাইন্ড কিছু টাস্ক দেওয়া আছে, এই ব্যতীত যদি আপনি আরো কাস্টমাইজেশন করতে চান সেক্ষেত্রে আপনি ক্রিয়েট এ কাস্টম টাস্কে আপনি সিলেকশন করে মোর কাস্টমাইজেশনে যেতে পারেন। আর ওই কাজটা আমি মোর কাস্টমাইজেশনে না গিয়ে প্রিডিফাইন্ড সিলেকশন গুলো দিয়ে আমি কাজটা সেরে নিতে পারি। তো আমি প্রিডিফাইন্ড টাস্ক গুলোর মধ্যে সিলেকশন করে আমি কাজটা সারলাম, সেরে এবার নেক্সট বাটনে ক্লিক করছি। এরপর পুনরায় আবার একটি উইন্ডো দেখতে পাচ্ছি যেখানে বলছে কমপ্লিটিং দ্য ডেলিগেশন অফ কন্ট্রোল উইজার্ড, অর্থাৎ আপনার ডেলিগেশন প্রসেস কমপ্লিট হয়েছে। এবার আপনি ফিনিশ বাটনে ক্লিক করেন। ফিনিশ বাটনে আমি ক্লিক করে দিলাম। এর ফলে আমার এই উইন্ডোজ সার্ভার কম্পিউটারটির মধ্যে থাকা আইটি ডিপার্টমেন্টের মাহি ইউজার তার উপর একটি ক্ষমতা প্রদান করা হলো, যেটাকে আমরা বলছি ডেলিগেটিং অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস। তো এখানে আমি আরো একটি ইউজার ক্রিয়েট করছি, অর্থাৎ মাহি ইউজার হিসেবে ঢুকে যাতে সেই কাজটা সে কন্ট্রোল নিতে পারে সেই বিষয়টা দেখার জন্য আমি আরো একটি ইউজার তৈরি করে রাখছি অ্যাজ অ্যাডমিন হিসাবে। তো আমি আরেকটি ইউজার তৈরি করে রাখছি, এখানে হয়তো বা এখানে লিখছি জেরি, আমি ইউজারটার নাম দিচ্ছি জেরি। আগের মতোই কাজটি করতে হবে। ইউজার তৈরি করার প্রসিডিউর একটু আগে আমরা দেখেছিলাম, তৈরি করে রেখে দিলাম। এবার মাহি ইউজার হিসাবে আমি ঢুকে এই সার্ভারের মধ্যে তার যে ক্ষমতাটা সে পেয়েছে সেই ক্ষমতাটা আমরা চেক করে দেখতে পাবো। তো সেই কাজটা করার জন্য আরো একটি ছোট্ট কাজ করতে হবে। সেই কাজটি হচ্ছে মাহি ইউজারটাকে এই সার্ভারের মধ্যে যে ঢুকতে পারবে তার জন্য একটি গ্রুপে অ্যাড করে দিতে হবে। সেই গ্রুপটাতে আমাকে যেতে হবে। এই গ্রুপটা আমি পাবো এখানে, ব্যাকআপ অপারেটর গ্রুপ। অর্থাৎ মাহি ইউজার তখনই আপনার এই উইন্ডোজ এই সার্ভার কম্পিউটারটিতে ঢুকতে পারবে যদি তাকে আপনি ব্যাকআপ অপারেটর গ্রুপের মেম্বার করে দেন, এবং এই ব্যাকআপ অপারেটর গ্রুপটি থাকবে বিল্ট ইন কন্টেইনারের মধ্যে। আপনি বিল্ট ইন কন্টেইনারে যাবেন, কন্টেইনারে গিয়ে ব্যাকআপ অপারেটর গ্রুপটাকে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করব, তারপর প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে মেম্বারসে যাব, মেম্বারস ট্যাবে গিয়ে অ্যাড করে দেব ওই মাহি ইউজারটি। অ্যাড বাটনে ক্লিক করলাম, এখানে আমি মাহি লিখে চেক নেম বাটনে ক্লিক করব, তাহলে মাহি ইউজার সিলেক্টেড হয়ে যাবে। এরপর ওকে বাটনে ক্লিক করব। এর ফলে মাহি ইউজার এখন ব্যাকআপ অপারেটর গ্রুপের মেম্বার হয়ে গেল। এর পরবর্তীতে অ্যাপ্লাই বাটন এবং ওকে বাটনে ক্লিক করব। এই মুহূর্তে মাহি ইউজার এখন এই সার্ভার কম্পিউটারটিতে ঢুকতে পারবে এবং এই অ্যাক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচারের উপর আপনার যে আইটি ডিপার্টমেন্টটি আছে সেই আইটি ডিপার্টমেন্টের যে ধরনের কাজগুলো সে করতে পারবে তার ক্ষমতাটা সে পেয়ে যাবে। এখন তাহলে আমরা চেক করে দেখব মাহি ইউজার হিসাবে এই সার্ভার কিভাবে লগ ইন করব এবং লগ ইন করার ভিত্তিতে তার উপর যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সেই ক্ষমতাটা সে ব্যবহার করতে পারছে কিনা সেটা দেখার জন্য আমাকে এই সার্ভারের অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট থেকে লগ অফ করে নিতে হবে। লগ অফ করার জন্য আমি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে গেলাম, সাইন আউট করলাম, এরপর আবার কন্ট্রোলটা ডিলিট দিয়ে আদার ইউজারে ক্লিক করলাম। এরপর ইউজারটির নাম লিখছি মাহি,
তারপর এন্টার দিলাম। এরপর মাহি ইউজার হিসাবে আমি এখন আমাদের সার্ভার কম্পিউটারটিতে লগ ইন করতে পারছি। এখন মাই ইউজার হিসাবে আমি লগ ইন করলাম, সেটা যদি আরেকটু কনফার্ম হতে চাই, উইন্ডোজ বাটন ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি মাহি ইউজারটি। এখন আমি মাহি ইউজার হিসাবে লগ ইন করার পর এবার অ্যাক্টিভ ডিরেক্টরি ইনফ্রাস্ট্রাকচারটা ওপেন করতে চাই। এই যে সার্ভার ম্যানেজারে যাওয়ার জন্য বাটনে ক্লিক করব। ক্লিক করলে সে বলছে কি আসলে তুমি কি মাহি, সেটা কনফার্ম করো। সেক্ষেত্রে আমাকে পুনরায় আবার মাহি লিখে পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে কি সার্ভারের তার সিকিউরিটির প্রয়োজনে এই কাজটি তারা করে থাকে। তো এটি দেওয়ার পর ইয়েস দিবেন। এর ফলে আপনার মাহি ইউজারকে সার্ভার ম্যানেজার ড্যাশবোর্ডটা ওপেন করে দেবে। এরপর টুলসে গিয়ে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটার সেকশনে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি নতুন উইন্ডোটা চলে আসছে, অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারস সেকশনটি, এবং ডোমেইনে technos360.net যে ডোমেইনটা তাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করলে আমরা সকল কন্টেইনারগুলো দেখতে পাবো এবং সেই কন্টেইনারের মধ্যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আইটি কন্টেইনারের উপর। সেই আইটি কন্টেইনার সিলেকশন করে দেখতে পাচ্ছি সেখানে জেরি, মাহি তার ইউজারগুলো আছে এবং সে চাইলে এই কন্টেইনারের মধ্যে নতুন ইউজার তার ডিপার্টমেন্টের জন্য নতুন ইউজার তৈরি করতে পারবে, নতুন ইউজার ডিলিট করতে পারবে, যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছিল সেই অনুযায়ী তার কাজটা করতে পারবে। সে বেসিক্যালি ধরেন এখানে ঢুকে সে নতুন আরেকটা ইউজার তৈরি করতে চায়, সে ইউজারটা তৈরি করলো নিউ দিয়ে। দেখেন এখানে গ্রুপ এবং ইউজার তৈরি করার তার অপশন দেওয়া হয়েছে। ইউজারসে ক্লিক করলাম, আমি ধরলাম এখানে আরেকটা ইউজার তৈরি করছি টম। টম ইউজারটা তৈরি করতে গিয়ে আমি আগের মতোই সেই ইউজারটি তৈরি করছি। সে এই কন্টেইনারের মধ্যে ইউজার তৈরি করতে পারলো। যে কাজটা অ্যাডমিনিস্ট্রেটর করতো এখন সে তার ক্ষমতাটা পাওয়ার কারণে সে নিজেও ইউজার তৈরি করতে পারছে এবং পুনরায় সে আবার এটাও করতে পারে, সে চাইলে টমকে ডিলিটও করতে পারে, জেরিকেও ডিলিট করে দিতে পারে। সে আমি যদি টমকে আবার ডিলিট করি, রাইট বাটন ক্লিক করে ডিলিট দিলাম, ইয়েস দিলাম, দেখেন এখানে ডিলিট করে দিচ্ছে। এইভাবে এই ক্ষমতা বলে সে এই ডিপার্টমেন্টের উপর সকল কাজগুলো সে করতে পারবে যাকে যে টাস্কগুলো দেওয়া হয়েছে, আর এটাকে তারা বলছে ডেলিগেটিং অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস। For watching this videos,